আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? কৃষকের ভাই চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমার কুরবানি ঈদের গরুগুলা আপনাদের দেখানোর জন্য আজকে অনেক কষ্ট করে কিন্তু বাইরে বের করছি। ওই গরুগুলা বাইর করতে যে কতটুকু তুলকালাম করছে সেটা আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। ওইগুলা কিন্তু লঙ্কা কাণ্ড করছে। এগুলা বাইর করার পর ওগুলা যেমন আর কি একদম পাগল হয়ে গেছে, পাগলের মতো, ঠিক আছে। তো ওইগুলাতে সামাল দিতে গিয়ে আমি কিন্তু আমার ভাগনা এবং আমার ভাই সোহেল ভাই, তো ওনাকে আমি হায়ার করছি যে ভাই গরুগুলা তো বাইরে বার করতে হবে, তাহলে একটু হেল্প করেন। তো 2 দিন থেকে ওনাদেরকে ঝামেলার কারণে পাই নাই। তো আজকে ওনারা আসছেন এবং ওনাদেরকে সাথে নিয়ে সহযোগিতা করে আমি কিন্তু গরুগুলা বাইর করছি। এবং ওই গরুগুলা বাইর করার পর কিন্তু ওই গরুগুলা যে লঙ্কা কাণ্ড করছে সেইটা আপনাদের বলে বোঝানো অসম্ভব, ঠিক আছে। তো এই যে লাল গরুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশি সমস্যা করে নাই, এটা মোটামুটি শান্তই, কিন্তু অনেকদিন পর বাইর করার কারণে একটু ঝামেলা এটা করছে। কিন্তু কালো যে গরুটা সেইটা কিন্তু ইতিহাস গইড়া ফেলছে। ওই যে গরুটা আছে কালোটা, ওইটা কিন্তু আমি আগেই বলছিলাম যে ওই গরুটা একটা ঝামেলা করবে, আমি ভাবছি এটা। কিন্তু তো ওদেরকে বললাম যে ওই গরুটা বাইর করবো কিনা, ওরা বললো আসো দেখি কি করা যায়। তো ওনাদের সাথে নিয়ে কিন্তু গরুটা অনেক কষ্ট করে বাইরে বের করছি। বাইর করার পরই কিন্তু গরুটা লাফালাফি শুরু করছে, এদিক ওইদিক, এদিকে ছুটে ওইদিকে ছুটে, মানে পাগল হয়ে গেছে। যখন ওই গরুটা মানে আকাশটা দেখছে তখন কিন্তু পাগল হয়ে গেছে। ওইটা কিন্তু প্রায় অনেক দিন যাবত, প্রায় 8-9 মাস থেকে কিন্তু এই গরুটা কিন্তু ঘরের ভিতরে, এটা আর কিন্তু বাইর করা হয় নাই। কিন্তু বাইর করার পর কিন্তু এটা যেমন একদম পাগল হয়ে গেছে, এটা কাউকে মানতে চায় না। আর আমি তো শুধু ক্যামেরাই ধরে আছি, ঠিক আছে। আমি তো ক্যামেরা না ধরলে কিন্তু একে মানে হচ্ছে না, তাই আমি ক্যামেরার মধ্যে আছি। আর আমি না থাকার কারণে কিন্তু গরুটা আরো ঝামেলা করছে, যেহেতু আমার একটু চিনে। আর ওই গরুটা মূলত যখন থেকে আনছি তখন থেকে এরকম একটু পাগলা টাইপের। ওইটার কাছে ধারে কাছে যাওয়াটাই কিন্তু ওইটার যাওয়া যায় না, যে কাউরি গুতা দেয়, শুধু গুতা দিতে চায়, ঠিক আছে। ওর একটাই ইচ্ছা যে যারে পাইবে তারে গুতা দিবে। তো আমি কিন্তু ওরে লালন পালন করছি, কিন্তু করার পরেও কিন্তু ওরে আমি ঠিক মতো ওইটারে গায়ে হাত দিতে পারি নাই। মানে ওইটা কাউরেই মানে না। আমি যে কাউরে যেই খাবার খাইবে এই পর্যন্তই শেষ। ওর সাথে কোনো বন্ধুত্ব নাই, মানে দুস্তিয়ানা নাই, ওর কাছে যাওয়া যাইবে না। একটু আপনাকে হাত বুলাইতে দিবে, কিন্তু ওর যদি একটু অস্বস্তি লাগে বা একটু রেগে যায় কিন্তু গুতা দিতে শুরু করবে। ও কাউরেই মানে না, ঠিক আছে। তো এই গরুটা নিয়ে অনেক ইয়ের মধ্যে আসি। এইটা কিন্তু বাইরে বার করতে গেলেই কিন্তু প্রবলেম হয়। এই জন্য প্রায় ওই 8 মাসের মধ্যে কিন্তু ওইটার একবারও বাইর করা হয় নাই, কিন্তু লাল গরুটারে মাঝে মধ্যে বাইর করা হয়েছে, ঠিক আছে। তো এই যে 2টা গরু দেখতে পাচ্ছেন, এই 2টা গরু আমি গত পরশু একটা ভিডিও দিছিলাম। ভিডিওতে কিন্তু ঘরের মধ্যে করার কারণে কিন্তু ভিডিওটা ক্লিয়ার হয় নাই, তাই আমি আবার বাইরে আজকে বের করছি। বের করে কিন্তু ভিডিওটা ভালো করে করার চেষ্টা করছি, ঠিক আছে। তো এই 2টা গরুকে কিন্তু গতকালকে ভিডিওতেই বলেছি যে আমি এই গরুকে কোনো ফিড খাওয়াই নাই। তার কারণ হচ্ছে ফিড খাওয়াইতে গেলে দেখা যায় অনেক খরচ চলে আসে, আর ফিডের অনেক দাম। তাই এই 2টা গরুকে শুধুমাত্র ঘাস এবং খড়, তারপর হচ্ছে অল্প কিছু দানাদার খাদ্য। দানাদার খাদ্য কি জানেন? সেটা হচ্ছে গমের ভুসি অল্প খাওয়াইছি এবং ধানের কুড়া, এই পর্যন্তই শেষ। আর প্রচুর পরিমাণে ঘাস দিচ্ছি। তো গরুগুলা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে গরুগুলা একটু কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।